এদিকে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। 12 বছরে 24 কোটি চাকরি হওয়ার কথা, একটাও হয়নি। উল্টে দেশকে বিক্রি করে দিচ্ছেন। আক্রমণ শানিয়ে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি ক্ষমতায় আসার আগে 2 কোটি লোককে বছরে চাকরি দেবেন বলেছিলেন। আজকে 12 বছর হয়ে গেল, একটা লোককেও চাকরি দিয়েছেন? একটা রেলে গ্যাংম্যান পর্যন্ত নেই। যোগীগোপা, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কুচবিহার রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম। কুচবিহার স্টেশনের উন্নয়ন আমি করে দিয়েছিলাম। কুচবিহার এয়ারপোর্টের জন্য 300 কোটি টাকা আমরা দিয়েছি। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? 24 কোটি লোকের চাকরি দেওয়ার কথা আপনার, একটাও দিয়েছেন? উপরন্তু সেল বিক্রি, রেলের বাজেট বন্ধ, রেল বিক্রি, প্লেন বিক্রি, এলআইসি বিক্রি, তেল বিক্রি, দেশটাকেই তো বিক্রি করে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে আমল দিতে নারাজ শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, গত 15 বছরে একটা চাকরিও হয়নি পশ্চিমবঙ্গে। পুরুলিয়ার সভা থেকে আক্রমণ শানিয়ে আর কি বলেছেন দেখুন। চাকরি চাই, বিজেপি তাই। চাকরির বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড়। 2015 পরে এই মুখ্যমন্ত্রী কোন চাকরি দেননি। এই মুখ্যমন্ত্রী চাকরি নামক শব্দটাকে বাংলা থেকে তুলে দিয়েছেন। 5 বছর বাড়তি সুযোগ পাবেন আবেদনে। ডিসেম্বরের মধ্যে ঘুষ মুক্ত কার্বন কপিতে পরীক্ষা হবে। যত লিখবেন একটা কপি বাড়িতে আনবেন। ওই তৃণমূলের চোর পার্থর মতো আমরা আপনাদের খাতা বদল করতে দেব না। কপি বাড়ি নিয়ে আসবেন। মেধা অনুযায়ী 6 লক্ষ চাকরি ফিল আপ করবো আমরা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অধ্যাপকদের একাংশকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে মামলাকারী অধ্যাপকদের একাংশকে স্বস্তি দিল আদালত। যারা মামলা করেছেন তাদের ভোটের কাজে অংশ নিতে হবে না। কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দেয়। যারা স্বেচ্ছায় কাজ করতে চান তাদের ক্ষেত্রেই নির্দেশ কার্যকরী নয়, জানালো কলকাতা হাইকোর্ট। কেন অধ্যাপকদের এই ভোটে অপরিহার্য বলে মনে করছে কমিশন, সেই কারণ দেখানো হয়নি। আর কি কি বলেছে আদালত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে বলা হয়েছে যে মামলাকারী অধ্যাপকরা কলকাতা হাইকোর্টে এসেছেন তাদেরকে আপাতত ভোটের কাজে নিয়োগ করা যাবে না। এই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে শুধুমাত্র মামলাকারী অধ্যাপকদের ক্ষেত্রেই এই যে নির্দেশ সেটা বলবৎ থাকবে, এবং বলা হয়েছে যে মামলাকারী অধ্যাপকরা এখনো পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন তাদের কিন্তু ভোটের কাজ করতেই হবে। অর্থাৎ যারা মামলা করেছেন অথচ যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ বলবৎ হবে না। সেই নির্দেশও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে। এখন তুমি জানো এই মামলার সূত্রপাত এখান থেকে, যে এই অধ্যাপকদের বক্তব্য ছিল যখন কোনো অধ্যাপক বা এই পদমর্যাদার আধিকারিকদের ভোটের কাজে নিয়োগ করতে হয় সেই সময় নির্বাচন কমিশনকে নির্দিষ্ট করে বলতে হয় যে কেন তাদেরকে ভোটের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং কেন তাদেরকে অপরিহার্য বলে নির্বাচন কমিশন মনে করছে, এবং কোন আপাতকালীন গুরুতর পরিস্থিতিতে এই অফিসারদের বা আধিকারিকদের বা অধ্যাপকদের নিয়োগ করা হচ্ছে সেটা লিখিত আকারে বলতে হয়। এখন মামলাকারী অধ্যাপকদের অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে কিন্তু এই ধরনের অপরিহার্যতার কোনো কারণ দেখানো হয়নি, এবং কলকাতা হাইকোর্টের কাছেও যখন মামলা হয় সেই সময় কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের কোনো কারণ দেখানো হয়নি। ফলে এইটা না দেখানোর কারণেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হয়েছে, এবং মামলাকারী অধ্যাপকরা যারা এখনো পর্যন্ত প্রশিক্ষণ নেননি সেই অধ্যাপকদের কিন্তু ভোটের দায়িত্ব পালন করতে হবে না, সেই নির্দেশও দেওয়া হয়েছে। অমৃতা, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।